ভারত সরকার দ্বারা পরিচালিত টাটা মেমোরিয়াল সেন্টারে আরও একবার নার্সের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরও কী কী ডিটেলস সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটিকে একদমই স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে ফোন নাম্বার সহ অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস এবং সম্পূর্ণ অ্যাড্রেসটা উল্লেখ করা রয়েছে, যার নিচে রয়েছে বাঁদিকে অফিসিয়াল অ্যাডভার্টিজমেন্ট নম্বর এবং ডান দিকে রয়েছে ডেট। বিজ্ঞপ্তিটি 16ই অক্টোবর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তার নিচে প্রথমেই উল্লেখ করেছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ বুঝতেই পারছেন বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে, যেখানে সিলেকশন প্রসিডিওর আপনাদের থাকছে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই। পোস্টের নামটাও বলে দিয়েছে রিসার্চ নার্স। এই পোস্টের জন্যই কিন্তু আপনাদের এখানে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন দেখে নিন। এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে বিএসসি নার্সিং। তার সাথে বলেছে আরও একটা ক্রাইটেরিয়া ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফি, অর্থাৎ যারা যারা বিএসসি রয়েছেন তারা তো আবেদন করতে পারছেনই, তার সাথে যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আপনারা এখানে এলিজিবল। তবে জিএনএমদের ক্ষেত্রে বলা হচ্ছে রেজিস্টার্ড উইথ আইএনসি অর এমএনসি, অর্থাৎ আপনাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটদের জন্য রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। তবে যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশনের কথা এখানে উল্লেখ নেই, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা আপনারা যারা রয়েছেন তারা রেজিস্ট্রেশন ছাড়াও আবেদন করতে পারছেন, এবং যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তাদের রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন থাকলে তবে আবেদন করতে পারবেন। এছাড়া আর কোনো রকম কিন্তু অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি, অর্থাৎ আপনাদের ফ্রেশারদের জন্য এখানে কিন্তু সুযোগ থাকছে, ফ্রেশাররা আপনারা এখানে এলিজিবল। ঠিক আছে, তারপরের কলমে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, যেখানে বলেছে এক্সপিরিয়েন্স ইন রিসার্চ কন্ডাক্ট ইজ ডিজায়ারেবল, অর্থাৎ আপনাদের রিসার্চ কন্ডাক্টের উপরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা এখানে আবেদন করলে সেই সমস্ত প্রার্থীরা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। ঠিক আছে, ফ্রেশাররাও কিন্তু আপনারা এখানে এলিজিবল, সেটা এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে। তারপরে বলেছে কনসিডারেটেড স্যালারি, অর্থাৎ আপনাদের পার মান্থ কত টাকা স্যালারি আপনারা পাবেন তার ডিটেলস বলেছে। বিএসসি নার্সিংদের জন্য 30,000 টাকা, এবং যারা জিএনএম প্রার্থী রয়েছেন রেজিস্টার্ড এখানে কিন্তু এখানেও আর একবার উল্লেখ করে দিয়েছে, অবশ্যই রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। এখানে 28,000 টাকা করে পার মান্থ, সেক্ষেত্রে জিএনএমদের জন্য 2,000 টাকা কম স্যালারি রয়েছে। ঠিক আছে, পরবর্তীতে বলা হচ্ছে ডিউরেশন, অর্থাৎ এই যে প্রজেক্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল নিয়োগটা করা হবে সেটা বলা হচ্ছে প্রথমে কিন্তু 6 মান্থসের জন্য হচ্ছে, পরবর্তীতে এটা কিন্তু এক্সপেন্ডেবল, অর্থাৎ আপনাদের এটা পরবর্তীতে মেয়াদসীমা বাড়ানো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এছাড়া আপনাদের যে ওয়াক ইন ইন্টারভিউর প্রসেসটা সেটা কোথায় হবে এবং কবে হবে তার ডিটেলসটা বলে দিয়েছে। এখানে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ অন টিউসডে 12 নভেম্বর 2024 আপনাদের এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের ইন্টারভিউটা দিতে হবে। ঠিক আছে, সাথে কী কী লাগছে সমস্ত ডিটেলসটা আপনারা আরও একবার দেখে নিন। তো এখানে বলা হচ্ছে অ্যালং উইথ রিসেন্ট সিভি। তো সিভি কী করে বানাতে হয় নিজেদের ফোন থেকে, যাদের কাছে নেই তারা অতি শীঘ্রই নিজেদের ফোন থেকে খুব কম সময়ের মধ্যে সিভি বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিয়ে নিজেদের ফোন থেকে একটা আপডেটেড সিভি তৈরি করে ফেলতে পারেন। তারপরে বলা হচ্ছে অরিজিনাল অ্যান্ড জেরক্স কপিস অফ অল সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়ালস উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ঠিক আছে, অবশ্যই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং তার সাথে জেরক্স কপির একটা সেট আপনাদের নিয়ে যেতে বলা হচ্ছে। সমস্ত যে আপনাদের 10 থেকে শুরু করে বিএসসি নার্সিং অবধি যে সমস্ত সার্টিফিকেট রয়েছে এবং মার্কশিট সহ সমস্ত ডকুমেন্টস এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সাথে বলা হচ্ছে আইডি প্রুফ, অবশ্যই সেখানে ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছে আধার কার্ড। ঠিক আছে, এই সমস্ত কিছুর ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে আপনাদের এই যে ভেন্যু দেওয়া রয়েছে সেই ভেন্যুতে পৌঁছে যেতে হবে 12ই নভেম্বর টিউসডেতে। ঠিক আছে, রিপোর্টিং টাইম কী বলে দিয়েছে, সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আপনারা এখানে দেওয়া ফোন নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে আপনারা নিত্য নতুন লেটেস্ট আপডেট কিন্তু জব রিলেটেড পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবার মাঝে এই খবরটি পৌঁছে যায়।